হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নিপু ক্রিয়েশন। তো এখানে দেখো আমি কিন্তু পিঙ্ক কালারের শাড়ি পরে গ্রিন কালারের ব্লাউজ পরে একদম কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার ছেলেকেও রেডি করে নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটাই, দেখো কানে হাত দিয়ে বসে আছে। তো এত বম ফাটাচ্ছে যে তার জন্য কিন্তু কানে হাত দিয়ে বসে আছে। আর দেখো আমরা কিন্তু রেডি হয়ে একদম চলে এলাম মেলায়। তো এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও। তো জগদ্ধাত্রী পুজোর প্রথম দিনকে মানে আমাদের এখানে নবমীর দিন থেকে পুজো শুরু হয়। তো নবমীর দিনকে কিন্তু আমি আমার বান্ধবীদের সাথে গিয়েছিলাম। আর নবমীর পরের দিন মানে দশমীর দিনকে কিন্তু আমি তোমাদের দাদাভাই আর আমার ছেলে তিনজন মিলে কিন্তু গিয়েছিলাম। তো আমরা কিন্তু কোথাও যাইনি, যেহেতু প্রথম দিন আমরা ঠাকুর দেখে নিয়েছিলাম বান্ধবীর সাথে। তো ছেলে বেশি হাঁটতে পারে না বলে তাই কিন্তু ছেলেকে নিয়ে শুধু এই মানে যেখানে মেলা হচ্ছে এখানেই একটা ঠাকুর হয়, ঠাকুরটা দেখেছি আর এই মেলাটাতে কিন্তু ঘুরেছিলাম। তো ছেলের বায়না হচ্ছে মেলাতে গিয়েই ফুচকা খাবে, ও ফুচকা খেতে না ভীষণ ভালোবাসে। কিন্তু ফুচকার ভিতরেই আলুর পুরটা কিন্তু একদম ভালোবাসে না, ভালোবাসে বলতে গেলে শুকনো ফুচকা আর তার সাথে তেঁতুল জল। তো তার জন্যে কিন্তু আমি 10 টাকার ফুচকা নিয়ে নিয়েছিলাম, কারণ 10 টাকা 4টে ফুচকা দিচ্ছে। তো তার সাথে কিন্তু তেঁতুল জলও নিয়েছিলাম, ছেলেকে খাইয়ে দিলাম। আর এখানে দেখো এই যে সামনেই হচ্ছে মানে মেলাটা বসেছে, তার সামনে হচ্ছে মানে ঠাকুরের সামনেটা দেখো কত সুন্দরভাবে এঁকেছে। মানে সাইডে যে পিকচারগুলো আছে সেগুলো দেখো আঁকা কত সুন্দর। আর দেখো কি সুন্দর পাখির বাসা, হাড়ির মধ্যে পাখি বসে আছে, বাসা তৈরি করেছে। যাই হোক খুব সুন্দর কিন্তু সাজিয়েছিল। তো তার জন্য কিন্তু ওখানটা এত ভিড় হয়ে গেছিলো, তাই না গিয়ে আমি এক সাইডে ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই হচ্ছে দেখো ঠাকুরের মানে ঠাকুরটা কিন্তু দেখতেও খুব সুন্দর করেছিল। যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু ঠাকুরের ছবিটা ভালোভাবে তুলতে পারিনি, তো আমি যে ভিডিওটা করেছি তার মধ্যে তোমরা অবশ্যই পাবে, ওই ভিডিওটা দুদিন পরে দেব। তো যাই হোক আমাদের ঠাকুরটা দেখা হয়ে গেছে, আর ওখানে একদম দাঁড়াতেও দিচ্ছিল না। ঠাকুর দেখে মেলাতে ঘুরে তারপরে আমি তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই বললো কী খাবে বলো। তো আমি বললাম আমি মোমো খাবো, তো মোমোটা আমার খুব খেতে খেতে ভালো লাগে। তো যাই হোক আমি আর আমার ছেলে কিন্তু বসে পড়লাম মোমো খেতে। তো আমার ছেলেও খাবে না, তোমাদের দাদাভাইও খাবে না মোমো। তো যেহেতু চিকেন মোমো খাচ্ছে, আর তোমাদের দাদাভাই চিকেন বলো বা মাটন বলো কোনোটাই খায় না, শুধু মাছটা ডিমটাই খায়। আর ছেলে খেয়েছে ফুচকা, তো ছেলেও কিন্তু কিছু খাবে মানে তোমার ওই আর কিছু খাবে না বললো। তো যাই হোক আমার খুব মোমো খেতে ইচ্ছা করছিলো, তাই কিন্তু আমি বসে পড়েছি মোমো খেতে। আর এখানে তোমাদের দাদাভাই যেহেতু ফটো উঠছে না, তো তোমাদের দাদাভাইকে বললাম ক্যামেরাটা আমাকে দাও, আমি তো তোমার একটু ছবি তুলে দিই। তো তার জন্য কিন্তু ক্যামেরাটা আমি হাতে নিয়েছিলাম একটু তোমাদের দাদাভাই আর আমার ছেলের ছবি তোলার জন্য। যাই হোক গরম গরম কিন্তু স্যুপ সস আর মোমো কিন্তু চলে এসেছে। আর এখানে দেখো কিন্তু আমি মোমো কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি একটু মোমো খাও, তোমার দাদাভাই খাবে না, যেহেতু এটা চিকেন মোমো ও কিন্তু ছবেই না। আর এখানে ছেলেকে বলছি বাবা তুমি তো সস খাতে মানে খেতে ভালোবাসো, তুমি একটু মোমো দিয়ে সস লাগিয়ে দিই, তুমি একটু খাও। তো ছেলেও খাবে না, তো ছেলেও খায়নি। যাই হোক আমি কিন্তু খেলাম মোমোটা। তোমাদের দাদাভাইকে অনেক রিকোয়েস্ট করতে, অনেক জোর জবরদস্তি করতে তবে কিন্তু একটা মোমো খেলো। ওকে বললাম তুমি মোমো খাও, নয় কিন্তু খাবো না আমি একটা মোমো। আর তো যাই হোক বলার পরে কিন্তু ওই চিকেনটা ফেলে দিয়ে, ভিতরে চিকেন ছিল সেই চিকেনটা ফেলে দিয়ে মোমোটা শুধু খেয়েছে। তো খাওয়ার পরে দেখো তিনজনে মিলে কিন্তু আমরা মেলার মধ্যে দাঁড়িয়ে একটু জাস্ট ভিডিও করে দিলাম, যেহেতু আমাদের এই মানে এই দিনটাই ছিল লাস্ট ঠাকুর দেখতে যাওয়া, তো তার জন্য কিন্তু ভিডিও করে দিলাম। আর আমার ছেলেটা এত 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 বদমাইশ, তো যখনই ভিডিও করে দেখো মুখটা কী বৃষ্টি করে দেখো। তো যাই হোক দেখো এখানে মানে প্রচুর ভিড় হয়েছিল মেলাতে। আর আমাদের মেলা টেলা দেখা হয়েও গেছে, ঘোরাটোরা হয়েও গেছে, তারপরে চলে এসেছি কিন্তু আমি বাড়িতে। আর বাড়িতে আসার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম, কারণ আমার তোমাদেরকে বলেইছি যে আমার গরমটা একটু বেশি। তো যাই হোক দেখো এখানে মানে শর্ট ভিডিও রিলস করেছিলাম, তো সেই রিলসটা কিন্তু এখানে চলে এসেছে। যাই হোক তোমরা এটা মনে করো না যেন ভিডিওটা কেন এরকম করেছি, তো শর্ট ভিডিও রিলস বানাতে গিয়ে ভিডিওটা এরকম হয়ে গেছে। তো যাই হোক কিন্তু আমি কিন্তু চলে এসে গেছি আর একদম ঘেমে টেমে গেছি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই।